নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা ভং জগন্নাথায় তে নমঃ। শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড। তো সপ্তবিংশতি অধ্যায় ভগবত প্রেমের লক্ষণ। তো অপরের উপস্থিতি অগ্রাহ্য করা। মথুরার যাজ্ঞিক ব্রাহ্মণদের পত্নীরা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ নিকটেই কোথাও রয়েছেন, তখন তারা ঘর থেকে বেরিয়ে পড়েন। তারা তাদের বিদ্বান পতি দেবতাদের কথা বিবেচনা না করে গৃহত্যাগ করেন। তাদের পতিরা যখন নিজেদের মধ্যে আলোচনা করতে থাকেন, শ্রীকৃষ্ণের আকর্ষণ কি অদ্ভুত যে এই রমণীরা কোনো কিছু বিবেচনা না করে আমাদের ছেড়ে চলে গেছে। এরকমই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রভাব। কেউ যখন শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন, তখন তিনি জন্ম মৃত্যু জড়া ও ব্যাধির বন্ধন থেকে মুক্ত হতে পারেন, যা রুদ্ধদ্বার গৃহের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই গৃহ ব্রাহ্মণ পত্নীরা উপেক্ষা করেছিলেন। তো পদ্মাবলীতে জনৈক ভক্তের উক্তি রয়েছে, আমরা কারো চিন্তা করব না, তারা যদি আমাদের উপহাস করে তবুও আমরা তাদের গ্রাহ্য করব না। আমরা কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য রস আস্বাদন করব এবং গভীর নৃত্য করব অথবা ভূমিতে গড়াগড়ি দেব। এইভাবে আমরা নৃত্যকাল দিব্য আনন্দ উপভোগ করব। মুখ থেকে লালা ঝরা। কখনো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নারদমুনি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান এবং তার মুখ থেকে লালা ঝরে পড়ে। উন্মত্তের মতো অট্টহাস্য করা। তো অন্তরে দিব্য প্রেমের আতিশয্যে ভক্ত কখনো কখনো উন্মত্তের মতো অট্টহাস্য করেন। এই অট্টহাস্য হৃদয়ের এক বিশিষ্ট অবস্থার অভিব্যক্তি। এই মনোভাবের দ্বারা ভক্ত যখন প্রভাবিত হন, তখন সেই প্রেম তার উষ্ঠাধরে প্রকাশিত হয়। তা যেন ভক্তি হৃদয়ের ভক্তিলতায় প্রস্ফুটিত ফুলের মতো প্রস্ফুটিত ফুলের মতো। সেই ফুলগুলি ঝরে পড়ে হাসির লহরী রূপে। চৈতন্য চরিতামৃতেও ভগবত ভক্তকে একটি লতার সঙ্গে তুলনা করা হয়েছে, যা বর্ধিত হতে হতে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের চরণারবিন্দে গিয়ে পৌঁছায়। মাথা ঘোরা। তো জনৈকা গোপিকা তার সখীকে বলেন, হে সখী, মনে হচ্ছে যে অঘাস ও নিধনকারী শ্রীকৃষ্ণ যেন তার মুখ থেকে এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে, যা তোমার মাথায় দেখা দিয়েছে, এবং এখন ধীরে ধীরে তার সমস্ত কমলনয়না গোপিকাদের সেই দশার সৃষ্টি করবে। হিক্কা। কখনো কখনো কৃষ্ণ প্রেমের লক্ষণ রূপে হিক্কা তুলতে দেখা যায়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে পৌর্ণমাসী রাধারানীর এক রন্ধনরতা সহচরীকে বলেন, হে পুত্রী, শ্রীমতী রাধারানীকে হিক্কা তুলতে দেখে উদ্বিগ্ন হইও না, আমি এক্ষুনি তার প্রতিকারের ব্যবস্থা করছি। তুমি এইভাবে ক্রন্দন করো না। এই হিক্কার জন্য তাকে কোনো ঔষধ দিও না। এটি কৃষ্ণের প্রতি দিব্য প্রেমের একটি লক্ষণ। আমি এখনই এর নিরাময়ের বন্দোবস্ত করছি, সেই জন্য উদ্বিগ্ন হইও না। তো পূর্ণমাসী এই বাণী থেকে প্রমাণিত হয় যে কৃষ্ণ প্রেমানন্দ কখনো কখনো হিক্কা তোলার মাধ্যমে প্রকাশিত হয়। কখনো কখনো কৃষ্ণ প্রেমের লক্ষণ রূপে সমস্ত শরীরে কম্পন এবং শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। কিন্তু এই ধরনের লক্ষণগুলো অত্যন্ত বিরল, এবং তাই শ্রীল রূপ গোস্বামী সেই সম্পর্কে অধিক আলোচনা করেননি। হরে কৃষ্ণ।